Remember me when I'm gone away, gone far away into that silent land, when you can no more hold me by the hand, nor I half turn to go, yet turning stay. Remember me when no more day by day you tell me of our future that you planned. Only remember me, you understand. सघन सावन लाई कदम बहार। ঋতুপর্ণ ঘোষ। একটি নাম, একটি অধ্যায়, একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা, সমাজের সাথে সংস্কৃতির মেলবন্ধন, চলচ্চিত্রায়ন ও কাহিনী বিন্যাসের শেষ কথা বন্ধু ঋতু। লেখক, শিল্পী, চলচ্চিত্রকার, প্রবন্ধকার, গায়ক, সুরকার, যার সুরের মূর্ছনায় আন্দোলিত হয়েছে ৯০-এর দশক। তিনি যে মনের অবগাহন থেকে গানটি উঠিয়ে আনেন, অনেকটা দক্ষ শিল্পীর মতো ক্যানভাসে তুলি চালান, কিন্তু ছবি মূর্ত হয়ে ওঠে দর্শকের চোখে। কিংবা বৈঠকি কথকের মতো তিনি কেবল কাহিনী বিন্যাস করেন, কিন্তু গল্প লতিয়ে ওঠে পাঠকের মনে। অর্থনীতির ছাত্র ঋতুপর্ণ পুরুষতান্ত্রিক সমাজে বেড়ে উঠেও হননি পুরুষতান্ত্রিক মনোভাবের বাহক। উপরন্তু খোদ পুরুষ হিসেবে জন্মেও শরীরে মনে যেভাবে নারী সত্তাকে বরণ করেছিলেন তা কোনো সামান্য ব্যাপার নয়। এখানেই তার স্বাতন্ত্র্য, এখানেই তার অসামান্যতা, ছোট থেকে বহন করে আনা সংগ্রাম আর স্বপ্নের সম্মিলন, করুণা নয় ভালোবাসা। সিনেমায় বারবার ফিরিয়ে এনেছেন মুক্তিমুখী নারী চরিত্র। নারী সত্তাকে আলিঙ্গনের তীব্র অভিলাষের মাধ্যমে তিনি নিজেও সমাজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, তাই তার নারী চিত্রায়ন এমন হয়েছে। আবার মূলত রবীন্দ্র সাহিত্যকেই চলচ্চিত্রের রসদ হিসেবে বেছে নেন। এক্ষেত্রে ঋতুপর্ণের সৃজনশীল সংযোজন কোথায়? এটাই বোধহয় নারী চরিত্র চিত্রায়নের সার্থকতা। রবীন্দ্রনাথের নারী চিত্রায়নের সাথে ঋতুপর্ণ যোগ করেছিলেন নারীর প্রতি আস্থা। তাই রবিবাবুর নারী তার উপস্থাপনায় আরও দীপ্ত ও তেজ নিয়ে হাজির হয়েছে। আর এখানেই যেন এক বলিরেখা টানা যায় সত্যজিৎ ও ঋতুপর্ণর মধ্যে। ঋতুর নারীরা কিন্তু সবসময় প্রাণবন্ত মুক্তিমুখীন। রবি কবির কোনো কোনো কবিতা বা গান ঋতুপর্ণর সিনেমাতে এতটাই সঞ্জীবনী হয়ে এসেছে তা আর কোনো চলচ্চিত্রকারের কাছেই আসেনি। এই বহুমুখী প্রতিভাকে বর্ণনা করতে গিয়ে কোনো বিশেষণই বোধহয় যথেষ্ট নয়। আবহ সঙ্গীতে নৃত্যপ্রধান বাজনা বা ঘুঙুরের প্রাধান্য হয়তো বা তারই প্রতিফলন। তার বিশেষত ছিল পুরো সিনেমাতেই একই গান বিভিন্ন সময় বিভিন্ন মাত্রাতে বাজছে। ঋতুপর্ণের ছবিতে রাজনীতির চিত্র, মাঠের বা রাজপথের সরব রাজনীতি তেমনভাবে কখনোই আসেনি। তবে গৃহের অভ্যন্তরের রাজনীতি যে কাজ করে বা নিয়ন্ত্রণ করে তা স্পষ্টভাবে উঠে এসেছে। সমাজের রাজনীতির ক্রিয়া কি, কোন রাজতন্ত্র বলবৎ থাকার ফলে সমাজ, পরিবার, ব্যক্তি পচে ভুসভুসে হয়ে যায়, তার ইশারা সমজদার দর্শকের চোখে এড়িয়ে যায় না। সেখান থেকে তার আদর্শিক তথা মুক্তির রাজনীতির আকাঙ্ক্ষা ও আবশ্যিকতা মূর্ত হয়ে ওঠে। রাজনীতির দল বা দখল বদলালে নীতি বদল না হওয়ার ফলে নারীরা যে মুক্তি হয়নি তা তিনি তুলে ধরেছেন। উত্তরণের পথে তথাকথিত নারীবাদী আচরণও দেখা যায় না তার মধ্যে, বরং তিনি হন সমাজমুখী। তিনি আস্থা ও শক্তির উৎসাহ পান বয়স্ক নারীদের কাছে। ভুল করতে করতে ভুলের পালা ফুরোবে এবং সবই ঠিক হবে, এতেই তার বিশ্বাস। ঋতুপর্ণ বারবার স্মরণ করিয়ে দেন চিত্রাঙ্গদায় শেষের দিকে সমুদ্র তীরের ভোরের আলোয় একটি সংলাপে, কোনো রূপান্তরই সম্পূর্ণ নয়, পদ্ধতিটা চলতেই থাকে। বিস্ময় জাগানিরা দিক হলো একটি সিনেমায় একাধিক নারীর সমান্তরাল চারিত্রিক উপস্থিতি। বিশেষত উৎসব সিনেমায় প্রত্যেকের চরিত্র, ভাষা, চিন্তা, ব্যক্তিত্ব নির্মাণে ঋতুপর্ণের কোনো ঘাটতি ছিল না। তার সিনেমাগুলো দিয়ে বাস্তবিকই একটা শিকল তৈরি করা যায়। প্রতিটি চরিত্র পূর্ণাঙ্গ ও দ্বিতীয় জনের সাথে যুক্ত,
আবার তৃতীয় জনের সাথে যুক্ত না থাকলেও গাঁথুনিতে তারা সমান্তরাল। বিশেষত তার সব চলচ্চিত্রই একটি অন্তর্নিহিত যোগাযোগ আছে, আবার জোর বেঁধেও এগিয়ে আছে, যেন একের মধ্যে নয় বহুর মধ্যে এক আছে। তিনি প্রয়োজনকে অতিক্রম করে সৃষ্টি সুখের উল্লাসে দোলাচল দূর করে দৃঢ়তার ভিত্তিতে। যেসব ভাবনা মানুষের মনে ছিল, সৃষ্টিশীল চিন্তায় ছিল, কিংবা যা ভেবেছেন কিন্তু প্রকাশের ভাষা পাচ্ছিলেন না, তিনি তাই প্রকাশ করে দেখালেন। সেই প্রকাশে সৃজনশীল ভাষাও যে কতটা সাবলীল হতে পারে তাও দেখালেন, যে কারণে তার সিনেমায় চরিত্রগুলি যেন কথার মালা, একই সাথে বুদ্ধিদীপ্ত ও তীক্ষ্ণ। চিত্র পরিচালক, স্ক্রিপ্ট রাইটার, শিল্পী, অভিনেতা, আরও কত কি। তোমার কলমও তো কথা বলতো। আনন্দলোকের সম্পাদকীয় কলম, চেক ওয়ানে, আবার প্রতিদিন পত্রিকার রোববার তো তোমাকে দেখেই চিনলাম। তোমার উজ্জ্বল চোখ দুটোও কিন্তু তোমার তেজোদ্দীপ্ত কলমের মতোই তীক্ষ্ণার্ঘ, গভীর বাঙ্গময়। ঋতু তার তাসের ঘরে বসেই উচ্চ কণ্ঠে জোরালো ভঙ্গিতে বলেছিলেন, পুরুষ সিংহ নয়, হতে চাই সিংহ বাহিনী। স্নেহে সে নারী, বীর্যে সে পুরুষ, শুনি সিংহাসনা যেন সে সিংহ বাহিনী। তার তিতলি ছবিতে সেই বৃষ্টি স্নাত গান, মেঘ পিয়নের ব্যাগের মতো মন খারাপের তিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। অপর্ণা সেনের বেয়ানের তত্ত্ব উপহারে ঋতুবর্ণ লিখেছিলেন, ঝগড়া করে মন্দ লোকে, কাঁথায় আগুন বলে, নতুন বেয়ান হলে কি আর তেমন বলা চলে। অনেক ধকল গেছে ছেলে মানুষ করতে গিয়ে, এবার না হয় ঘুমো বেয়ান কাঁথা মুড়ি দিয়ে। কাঁথার কাজের রেশমি শাড়ি পাঠাই তোমার তরে, সোনায় মোড়া শাখা জোড়া দুহাত আলো করে। আবার জন্ম নাও ঋতুরাজ, আবার তোমার বহুমুখী প্রতিভার সাক্ষী হোক বাংলার মানুষ। তুমি ফিরে এসো, ছেলে অথবা মেয়ে অথবা অর্ধনারীশ্বর হয়ে। শুধু সঙ্গে এনো তোমার সৃষ্টির ডালি, আর ঋদ্ধ করো আমাদের। শুধু অভিমান নিয়ে চলে গেলে, কতজন তোমার জন্য চোখের জলে ভাসলো জানতেও পারলে না। শুধু তুমি মেয়ে হতে চেয়েছিলে, মানবী হতে চেয়েছিলে। এত এত কন্যা ভ্রূণ হত্যার যুগেও তুমি মেয়েদেরকে জিতিয়ে দিতে চেয়েছিলে। জীবনের শেষ ওভার খেলার আগেই তো লিখে গেছিলে, মথুরা নগরপতি কাহে তুম গোকুল যাও। শেষে নিজেও এভাবেই চলে গেলে। मथुरा नगरपति काहे तुम गोकुल जाओ, मथुरा नगरपति काहे तुम गोकुल